আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো প্রকৃতি এবং প্রত্যয়। তবে প্রকৃতি প্রত্যয় একদিনেই শেষ করা সম্ভব নয়, তাই আমরা এটাকে পার্ট পার্ট করে আমাদের লেকচারে আপনাদের কাছে জানাবো। প্রথমেই আপনি খেয়াল করেন যে এই প্রকৃতি শব্দটার অর্থ হচ্ছে কোনো শব্দের প্রকৃত রূপ। আর এই প্রকৃতির পর বা প্রকৃত রূপের পর কোনো একটা নতুন শব্দ গঠন করার জন্যে যে বর্ণ বা বর্ণাংশ যুক্ত করা হয় সেইটার নাম হচ্ছে প্রত্যয়। যেমন ধরেন, আমরা যদি একটা শব্দ এখানে লিখি মধুর, তাহলে এই মধুর শব্দটা এর মূল রূপটা ছিল হচ্ছে মধু, আর এরপর নতুন শব্দ আমরা যুক্ত করতে একটা নতুন বর্ণ নিলাম, সেটা হচ্ছে র, আর এই নতুন বর্ণ বা বর্ণাংশটা হচ্ছে প্রত্যয়। আর এই যে মূল রূপটা ছিল এটার নামই হচ্ছে প্রকৃতি। আর নতুন শব্দ গঠনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী উপাদান হলো প্রত্যয়। আমরা যে কোনো শব্দ প্রত্যয়ের মাধ্যমে নতুন করে গঠন করতে পারি। তবে প্রত্যয় সাধারণত দুই প্রকার হয়। একটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর আরেকটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। একটা হলো তদ্ধিত প্রত্যয় আর আরেকটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তদ্ধিত হলো যদি শব্দের পর কোনো বর্ণ যুক্ত হয় তখন সেই বর্ণ বা প্রত্যয়টা শব্দের পর বলে এটাকে বলা হয় তদ্ধিত। আর যদি কোনো ক্রিয়া বা ধাতুর পর কোনো বর্ণ যুক্ত হয় তখন ক্রিয়া বা ধাতুর পর যে বর্ণাংশ যুক্ত হয় এই বর্ণকে বলা হয় কৃৎ প্রত্যয়। কারণ শব্দের পর বর্ণ হলে সেই বর্ণগুচ্ছকে বলে তদ্ধিত, আর ধাতু বা ক্রিয়ার পর কোনো বর্ণ বা বর্ণাংশ যুক্ত হলে সেটাকে বলা হয় হচ্ছে কৃৎ। আজকে আমাদের আলোচনায় আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে কথা বলবো। কারণ তদ্ধিত প্রত্যয় আজকে আমরা আলোচনা করব। এই তদ্ধিত প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত আর একটা হচ্ছে খাঁটি বাংলা তদ্ধিত। কিন্তু আমরা আজকে সংস্কৃত প্রত্যয় নিয়ে আমাদের আলোচনাটা চালাবো। পরের পার্টে আমরা খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয় নিয়ে কথা বলবো। এখন কোন একটি শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে চাইলে সেই শব্দের প্রথম বর্ণ দেখে এবং শেষ বর্ণ দেখে এই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা লাগে। আর এই আজকে আমরা যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব, এই তদ্ধিত প্রত্যয়ের প্রথম অংশের বা প্রথম বর্ণের সূত্রকে বলা হয় বৃদ্ধির সূত্র, আর শেষ বর্ণের অংশকে বলা হয় প্রত্যয় সূত্র। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সংস্কৃত, এরপর হচ্ছে তদ্ধিত, আর তারপর হলো প্রত্যয়। যেমন ধরেন, সংস্কৃতের যে আমরা প্রথম বর্ণের বৃদ্ধির সূত্রটা জানবো। বৃদ্ধির সূত্র হলো কোনো বর্ণে যদি এই বর্ণগুলো থাকে কোনো শব্দে, তাহলে এগুলো এই বর্ণে পরিবর্তিত হবে যদি সেটা প্রথম বর্ণ হয়। আর শেষ বর্ণে যদি এই বর্ণগুলো থাকে তাহলে এই বর্ণগুলোতে সেগুলো পরিবর্তিত হবে। যেমন আমরা যদি একটা শব্দ এখানে লেখা দেখি মানব, এই মানব শব্দটাতে আমরা শুরুতেই দেখেছি যে এর শুরুতে আছে আকার, তাই বৃদ্ধির সূত্রে কোনোটা আকার থাকলে সেটা অকার হয়, আর লাস্টে ব থাকলে সেটা উকারে পরিবর্তিত হয়। যেমন আমি যদি শুধু মানটাকে মন লিখতাম তাহলে আকারটা অতে পরিণত হয়েছে, কিন্তু লাস্টে ব আছে তাই একটা রস্যকার যোগ হয়ে গেল। আর এরপর শুধু আমাদের নয়ের সাথে একটা অ ছিল, তাহলে মনু যোগ অ সমান সমান এটাকে বলা হয় মানব। কিন্তু যদি কখনো লাস্টে বা শেষ বর্ণে অ থাকে তখন সেটা ইয়তে এসে হাজির হয়, তাই মনু যোগ ইষ্ণ সমান সমান সেটাই হয়ে গেছে আজকে আমাদের মানব। দ্বিতীয় শব্দটা আরেকটা একটু খেয়াল করেন, যদি আমরা মানব না লিখে এখানে একটা শব্দ লিখতাম দানব,
তাহলে আপনি নিজেই দেখেন বৃদ্ধির সূত্রে প্রথমে আ আছে, তাই এটাকে আমরা অ করলে হয়ে যেত দন, কিন্তু এখানে লাস্টে আবার ব আছে, তাই ব হলে রস্যকার হয়ে যায়। তাহলে দানবটা দনু হয়ে গেল। আর এরপর নয়ের সাথে একটা অ আছে, সেই অটা বসালাম, কিন্তু অ থাকলে সেটা ইষ্ণ হয়ে যায়, তাই দনু যোগ এখানে ইষ্ণ, সাথে সাথে সেই শব্দটা দানবে পরিণত হয়ে গেল। তাহলে দানব দনু যোগ ইষ্ণ, মানব মনোযোগ ইষ্ণ। যদি আমরা আরেকটা শব্দ খেয়াল করি, এখানে একটা শব্দ আমরা লিখলাম, মনে করেন শৈশব। এই যে শব্দটা আপনি খেয়াল করেন, এর আপনাকে প্রথম বর্ণ দেখে এবং শেষ বর্ণ দেখে নির্ণয় করতে হবে। তাহলে সই যখনই আমরা দেখলাম ঐকার আছে তখন রস্যি হবে, তাই আমরা এটাকে শীষ বর্ণ বানালাম। কিন্তু যখন লাস্টে ব আছে, তাহলে ব থাকলে উকার হয়, তাই শিশু হয়ে গেল। আর এরপর তালব্যস্যার সাথে অ আছে, তাই অ থাকলে ইষ্ণ হয়ে যায়, তাহলে শিশু যোগ ইষ্ণ সমান সমান শব্দটা হয়ে গেল হচ্ছে শৈশব। আবার যদি আমরা একটা শব্দ লিখি, একটা শব্দ লিখলাম, মনে করেন এখানে লিখলাম হচ্ছে মাধুরী। এখন খেয়াল করেন যে মাধুরী লেখার সাথে শুরুতে আকার আছে, তাই এটা অতে পরিণত হলো, তাই শুরুতে আমরা মাধুরটাকে মধুর লিখে নিলাম, আর এরপর লিখলাম ই। কিন্তু শেষ বর্ণের প্রত্যয় সূত্র অনুযায়ী যদি লাস্টে রস্বই থাকে তাহলে ইষ্ণিতে পরিণত হয়, তাহলে মধুর যোগ ইষ্ণি সাথে সাথেই সেটা হয়ে গেল মাধুরী। আর এভাবেই আমরা বৃদ্ধির সূত্র এবং প্রত্যয়ের সূত্র দিয়ে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো নির্ণয় করতে পারি। যেমন ধরেন আরেকটা আপনাদের কাছে একটু উপস্থাপন করি। ধরে নেন একটা শব্দ লিখলাম আগ্নেয়। যখনই একটা শব্দ আমরা লিখলাম আগ্নেয়, তখন শুরুতে আকার আছে, তাই অতে পরিণত হবে। তাই যদি আমরা শব্দটাকে মূল রূপে বানাই অগ্নি, এবং এরপর আমাদের কাছে আছে হচ্ছে এও, তো যদি কখনো শেষ বর্ণে কখনো এও থাকে, সেটা এষ্ণেয়তে পরিণত হয়ে যায়। তাই অগ্নি যোগ এও না, এওটা কেটে দিয়ে সেখানে আপনি এষ্ণেয় লিখে দিলেই এই অগ্নি যোগ এষ্ণেয় ইজ ইকুয়াল টু হচ্ছে আগ্নেয়। মনে করেন আরো একটা শব্দ আপনাদেরকে দেখাই। বললাম এখানে আমরা একটা শব্দ ধরে নেন সৌন্দর্য। একটা শব্দ লিখলাম আমরা সৌন্দর্য। এখন এই শব্দটাই আপনি খেয়াল করবেন, এখানে আছে ওকার। তো যদি কোনো শব্দের শুরুতে ওকার থাকে, সেটা বৃদ্ধির সূত্র অনুযায়ী উকারে পরিণত হয়। তাই সৌন্দর্যটা আমরা আগে সুন্দর শব্দটা লিখে নিলাম, আর ওকারটা উকারে পরিণত হলো, যোগ থাকলো জ। তো এই সৌন্দর্য জ মানে সৌন্দর্য, কিন্তু যদি কখনো জফলা লাস্টে থাকে তাহলে ইষ্ণয়ে জফলা দিয়ে দিতে হয়। তাই সৌন্দর্য ইষ্ণেয় জফলা দিলে এই সৌন্দর্য ইষ্ণ ইজ ইকুয়াল টু সৌন্দর্য শব্দটাই পরিণত হয়ে গেল। আমরা যদি এইভাবে একটু সূত্রের অনুযায়ী সামনে এগিয়ে যেতে থাকি, তাহলে খুব সহজেই আমরা প্রকৃতি প্রত্যয়ের সবগুলোই খুবই সুন্দর সমাধান করতে সমর্থ হব। তো আমাদের আজকের ক্লাসে আমরা এটুকুই বললাম। আপনারা যদি পারেন তাহলে খাতায় লিখে নেবেন, এবং লিখে ঠিক এইভাবেই আপনারা সাজিয়ে লিখবেন। আমরা অবশ্যই নেক্সট স্টেপ বা পরবর্তী স্টেপে এসে আপনাদেরকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের জায়গায় সংস্কৃত কৃত প্রত্যয়টা নির্ণয় করা শেখাবো। তো আপনারা অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।